আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস বলবো, সেটা হচ্ছে যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে লাইভটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন। আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব যারা হচ্ছে নতুন গাড়ি কিনতে যাচ্ছেন। নতুন গাড়ির ব্যাপারে অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো হয়তো আপনারা অজানা রয়েছে। চলুন, আজকে আমরা রয়েছি এএস অটোমোবাইলসে। আমাদের সাথে বাপ্পি ভাই রয়েছেন, চলুন সেই অজানা কথাগুলো আজকে আমরা জানবো। আসসালামু আলাইকুম বাপ্পি ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাপ্পি ভাই, সোশ্যাল মিডিয়াতে আমি খুব দেখতে পাচ্ছি যে রিকন্ডিশন গাড়ি সেল হচ্ছে, কিন্তু কিছু জিনিস দেখতেছি যে মাইলেজের ব্যাপারে নিয়ে আমি বেশ একটু চিন্তিত পড়ে গেছি। কারণ দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক ক্রেতা আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে যে অনেক শোরুম দেখেছি এত মাইলেজের গাড়ি, আপনারা প্রাইস এত কেন বেশি চাচ্ছেন। বিশেষ করে আপনার যে ভিডিওগুলো আমি করি, এই ভিডিওর মধ্যে আমাকে ইউজ কাস্টমার আমাকে কমেন্ট করেছে যে এগুলোর একটু অ্যান্সার জানতে চাচ্ছিলাম, আমি একটু বলবেন? এটা কারণটা হচ্ছে অনেক গাড়িতে মাইলেজ বেশি থাকবে, হুম। গ্রেডিং পয়েন্ট কম থাকবে। আচ্ছা। সেই ক্ষেত্রে ওইসব গাড়ির প্রাইসটা হয় কম। হুম। আর যেগুলি মাইলেজ কম, গ্রেডিং পয়েন্ট ভালো, সেগুলি গাড়ির প্রাইস হয় বেশি। আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে, অন্যান্য শোরুমে বেশিরভাগ লোকই মিটার ট্যাম্পারিং করে, আচ্ছা। অপশন গ্রেড যেটা এটাকে ইরেট করে। আচ্ছা। এটা করতে গেলে প্রাইসটা কম হয়। আচ্ছা। হ্যাঁ, যেমন 3.5 গ্রেডের গাড়ি বা 3 পয়েন্টের গাড়ি এটাকে 4.5 করে বিক্রি করবে। হুম, 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 আর হচ্ছে মাইলেজ 1.5 লাখ মাইলেজ, হুম। 1.5 লাখ প্লাস, 1 লাখ প্লাস মাইলেজ, এগুলিকে মাইলেজ কমায় 50-এর ভিতরে নিয়ে আসেন, মানে বিলো 50, বিলো আচ্ছা। 40, বিলো 30 এরকম করে নিয়ে আসে। হ্যাঁ, এগুলি করতে গেলে প্রাইস হয় কম। আচ্ছা। আর আমার এখানে যে প্রাইস বেশি হয়, এটার কারণ হচ্ছে আমি যে জিনিসটা বিক্রি করব কাস্টমারকে, অথেন্টিক যেটা অরিজিনাল যে পয়েন্ট মাইলেজটা হুম, থাকে হুম, হুম। সেটা আমি দেখাই, সেটা বলেই বিক্রি করি। আর আমার যত গাড়ি, কোনো গাড়ির মধ্যে আমি মাইলেজ কিন্তু কমাই না। আচ্ছা। এটা 1 লাখ প্লাস মাইলেজ হইলেও আমি কিন্তু ওই মাইলেজ রাখি, ওই মাইলেজ রেখে কিন্তু কিন্তু আবার কাস্টমারকে কিছু দেখাই। কিছু কিছু দর্শক আমাদেরকে কমেন্ট করেছে যেরকম, ভাইয়া জাপানে 1 লাখ মাইলেজ গাড়ি চলেছে, অনেক চলেছে, আহ, এই গাড়ির দাম এত কেন বেশি চাওয়া হচ্ছে? 1 লাখ মাইলেজ চলেছে এখন। ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশের বাইরে জাপানে যেমন এক কাপ চা খাওয়ার জন্য হইলেও মাইলকে পর মাইল কিন্তু গাড়ি চালায় গিয়ে এক কাপ চা খাইতে হয়। আচ্ছা। আমাদের দেশের মতো না যে এখান থেকে বেরোলাম সাথে একটা চায়ের দোকান। হুম, 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 হ্যাঁ, এরা কিন্তু গাড়ি চালায় বেশি, বাট ওইখানে মেনটেন যে করে গাড়িটা, হুম। আমাদের দেশে মেনটেন অনেক ব্যবহার আছে। আচ্ছা। And কথা হচ্ছে কিছু ক্রেতা আমাকে বলছে যে ভাইয়া, আমরা তো সেম গাড়ি, আমরা দেখা যাচ্ছে এক শোরুমে গেলাম, যে অপশন শিট দিচ্ছে অপশন শিটের সাথে আমরা কিভাবে বুঝবো যে আসলে ওই অপশন শিটটা ওই গাড়ির কিনা? চেজ নাম্বার মিলাই নিতে হবে। ওটা চেজিস নাম্বার মিলাতে চেজ হবে। নাম্বার মিলাই নিতে হবে, অপশন শিটের মধ্যে চেজ নাম্বার থাকবে, আচ্ছা। গাড়ির মধ্যেও চেজ নাম্বার থাকে, এই চেজ নাম্বারটা মিলাই নিতে হবে প্রথম। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে, রিসেন্টলি আমার এক কাস্টমার একটা হায়েস্ট কিনছে গাড়িটা। হুম, 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 উনি আমার ভিডিও দেখে আমাকে ফোন করে আসছে, গাড়ি দেখছে আমার এখানে। হুম। পরে উনি আরো অন্যান্য শোরুমে গেছে। তো ওইখানে যেটা গেছে, উনি আমাকেও অপশন শিট পাঠিয়েছিল, গাড়ির ছবিও পাঠিয়েছে, বাট আচ্ছা। গাড়ির ছবির সাথে অপশন শিট কিন্তু কোনো মিল নাই। মানে এটার কোনো মিল পান নাই? মিল নাই। আচ্ছা, এটা এভাবে আমি শুনতে কিন্তু, পাচ্ছেন আপনারা হয়তো বা কথাটা যে বাপি ভাই যে জিনিসটা বলতেছিল যে অকশন শিটটা যেটা দিচ্ছে, যেই গাড়িটার অকশন শিটটা দিচ্ছে সেই অকশন শিটের সাথে কিন্তু সেই গাড়ির কোনো মিল নাই। মানে গাড়ির ছবি এক, অকশন শিট আর এক। সো আপনারা যেটা কাজটা করবেন, বাপি ভাই জিনিসটা বললো যে অকশন শিটের সাথে যেই গাড়ির চেসিস নাম্বারটা রয়েছে, আপনারা সেই গাড়ির চেসিস নাম্বারটা নিয়ে টু রিপোর্ট চেক করতে বলছেন। রাইট। মানে আপনি আমাকে ধরেন একটা শিট দিলেন যে ভাইয়া এই হচ্ছে চেসিস নাম্বার, এইটা আপনি চেক করে নেন। এখন আমি সেটা চেক না করে আমি গাড়িতে যে চেসিস নাম্বারটা রয়েছে সেটা নিয়েই আমি টু রিপোর্টটা চেক করব। রাইট। তাহলে আমি বুঝবো যে এই গাড়ির অরিজিনাল মাইলেজটা কি না, রয়েছে। এখানে আরেকটা কথা আছে, যদি অপশন শিট দিয়েও থাকে, ওই অপশন শিটের মধ্যে যে নাম্বার, ওইটার নাম্বার সার্চ করলে তো গাড়িটার ছবিও চলে আসবে। আচ্ছা। গাড়িটার ছবিও চলে আসবে, ওই আচ্ছা। ছবির সাথে এই গাড়ির মিল আছে কিনা এটা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা। আচ্ছা, বুঝতে হ্যাঁ। পেরেছি। আর বেশিরভাগ লোক এই কাজটা করে, সচরাচর প্রত্যেকটা শোরুমেই করে, হুম, হুম, হুম। যে গাড়ি হচ্ছে একটা, অপশন শিট দিয়ে দিচ্ছে আরেকটা। আমি এই জিনিসটা কিন্তু আমার কাস্টমারকে আমার অফিসে ডেকে আমি কিন্তু অনলাইনে চেক করে ওনাকে দেখাবো দিচ্ছি, আচ্ছা। যে দেখেন সো গাড়ির চেজ নাম্বারের সাথে কিন্তু মিল নাই। আচ্ছা, 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 যে গাড়িটার ছবি মানে অপশন শিট আমাকে দিছিল, ওইটার ওই গাড়িটার ছবি আর অপশন শিট আমার কাছেও ছিল। আচ্ছা, আমাদের একটা গ্রুপ আছে, তো গ্রুপের মধ্যে কার কাছে কি গাড়ি আছে সবাই আমরা জানি এটা। আচ্ছা। তো এটা আমি ওনাকে দেখাচ্ছি যে দেখেন এটা ছিল 3.5, হুম। বাট এটাকে করছে ওনারা 4.5। আচ্ছা।
গাড়িটা ছিল বাম দিকে, দরজার মধ্যে একটু ডেন্ট ছিল আর কি, আচ্ছা বড় ধরনের ডেন্ট ছিল। তো সেটা আমি ওনাকে দেখাই দিচ্ছি ওকে ছবির মধ্যে, যে দেখেন ড্রেনটা কোন জায়গায় আছে। ওকে কাস্টমার কিন্তু এটা বুঝতে পারেনি, কাস্টমার কিন্তু আমাকে বলছে যে ভাই এরকম সেম গাড়ি আমি পাইছি, একটু কমের মধ্যে পাইছি আপনি থেকে। তো কমে তো পাবে ভাই, এটা 3.5। তার মানে হচ্ছে মাইলেজটা যখন টেম্পারিং করা হয়, মানে জাপান থেকে যখন আপনি ইম্পোর্ট করেন অরিজিনাল মাইলেজের যে গাড়ি সেটা প্রাইস থাকে বেশি, হ্যাঁ, আর যেটা যেটা মাইলেজ কম, কম গ্রেডিং সেটা, পয়েন্ট ভালো, হ্যাঁ, সেটা প্রাইস হয় বেশি। মানে যেটা হচ্ছে মাইলেজ কম গ্রেড ভালো সেটা প্রাইস বেশি, প্রাইস বেশি, আর যেটা মাইলেজ অনেক বেশি সেটার কিনতে গেলে আপনাদের প্রাইসটা কম। কম। আর এখানে এসে সেটা হচ্ছে মাইলেজটা টেম্পারিং হয়ে যায়, হ্যাঁ, তারপরে সেটা প্রাইসটা শুধু কমে কিনেছে, প্রাইস তো কমই, হ্যাঁ। প্রাইসটা কম হবে। সো এভরিওয়ান শুনতে পাচ্ছিলেন, আজকে আপনারা যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন হয়তোবা এই ইনফরমেশন গুলা আপনাদের জন্য খুবই উপকার হবে। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন, কারণ হয়তো আপনি জানেন না আপনার পাশে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা আপনার অফিসের কলিগ, কিংবা এমনও হতে পারে আপনার দেশের বাইরে বিদেশে ফ্রেন্ড থাকে, সে দেশে এসে একটা গাড়ি কিনবে, হয়তো এই যে চক্রবৃদ্ধ মানে যেই হিডেন জিনিসগুলোতে থাকে, যে আমরা আপনাকে বললাম নতুন গাড়ির বিষয় বাপি ভাই আমাদেরকে জানালো, তো এই জিনিসগুলো আপনাদেরকে ডেফিনেটলি ভালো করে জানা দরকার। আচ্ছা, আজকে আমার কাছে আসলে আমি তো প্রত্যেকটা জিনিস সবাইকে বুঝিয়ে দিই, হুম, তো সময় দিই না কাস্টমারকে। আপনার কাছে আমি অনেক কিছু জেনেছি, যেরকম ট্যুর রিপোর্টটার ব্যাপারে এবং হ্যাঁ, ট্যুর মাইলেজটা। রিপোর্টের কথা কিন্তু অনেক লোকই জানে না। হ্যাঁ, এটা গাড়ি কিনতে গেলে যে ট্যুর রিপোর্টটা চেক করতে হয়, রাইট। যেরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে মানুষ বলে আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে যাবেন, হুম। আর এই রিকন্ডিশন গাড়ি কিনতে হলে ট্যুর রিপোর্টটা ট্যুর চেক রিপোর্ট করতে হয়, যে আছে। অরিজিনাল মাইলেজটা কি রয়েছে, অপশন গ্রেডটা কি ছিল, হুম। এই টোটাল ডিটেলস গুলো আপনারা জানতে পারবেন। আচ্ছা বাপ্পি ভাই, আপনার এখানে আমি হাইস গাড়ি আজকে দেখতে পাচ্ছি, আমার এক ক্রেতা আপনার থেকে একটা হাইস গাড়ি কিনে নিয়ে গেছে, উনি খুব প্রশংসা করলো যে আপনি খুব হেল্পফুল করেছেন। অনেক প্রবাসী ভাইরা আপনাদেরকে দেখে, অনেক প্রবাসী ভাইরা জানতেও চায় যে ভাইয়া আমি তো বিদেশে থাকি, আমাকে তো বলছেন আপনি আমার এই মানে লোনে নিতে চাচ্ছি, লোনের ক্ষেত্রে তাদের জন্য কি কি পেপারস দরকার হয় এবং যদি পেপারস না থাকে কি করতে হবে সেটা যদি একটু বলতেন। আহ, সবার ক্ষেত্রেই পেপারস একই লাগবে, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, হুম, ব্যাংক স্টেটমেন্ট, এনআইডি ছবি, একজন গ্যারান্টার অথবা নমিনি। আচ্ছা হ্যাঁ, আর এটা বাংলাদেশে যে কেউ হোক বা প্রবাসী যে হোক, সবার ক্ষেত্রে একই লাগবে। যদি কারোর এই জিনিসটা না থাকে, ব্যাংকে আমরা যোগাযোগ করে দিব, ব্যাংকের লোকের সাথে কন্ট্যাক্ট করলেই ওনারা সবকিছু রেডি করে দিবে ওনাকে। আচ্ছা। সো বাপি ভাই, আমার অনেক প্রবাসী ভাইরা রয়েছেন, এবার আমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি বেশ আমাকে মেসেঞ্জারে অনেকে নক করেছেন, বেশ দুই তিনজন ভাই আমাকে মেসেঞ্জারে নক করেছে, আমার পেজে মেসেঞ্জারে নক করে বলেছেন যে ভাইয়া আমার এটা নতুন গাড়িটা আমি সেল করতে যাচ্ছি, কিন্তু গাড়ির নাম্বার প্লেটটা ওনার নাই, উনি বলছেন গাড়িটা নতুন। এখন সেই ক্ষেত্রে উনি অনেক কমে সেল করতে যাচ্ছেন, তো সেগুলো কি কেনা ক্রেতার জন্য জন্য পজিটিভ হবে না কি নেগেটিভ হবে? আমি বলবো নেগেটিভ, যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড। হুম, এটা একজন ইউজ করছে, উনি নাম্বার করেন, ওনার হ্যাঁ, ক্ষমতা ছিল, উনি গাড়িটা চালাইছে নাম্বার হুম, ছাড়া। হ্যাঁ, তো এখন উনি মানে গাড়িটা বিক্রি করে নতুন উনি আরেকটা গাড়ি নিতে হুম, চাচ্ছে, বা যে কোনো এনিওয়ে হইতে পারে। বাট ওই গাড়িটা যখন আপনি কিনবেন, ওইটা কিন্তু এক হিসাবে সেকেন্ড হ্যান্ড। হুম, এরকম খবর আমার কাছে অনেক আসে। আচ্ছা, যেমন আজকেও একটা খবর আসছে আমার কাছে, একটা অ্যাকোয়া গাড়ি। হুম, রিসেন্টলি একটা আমাকে সিএইচআর গাড়িরও খবর আসছিল। আচ্ছা, আমি ডিরেক্ট ওখানে না করে দিই। আচ্ছা, 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 যে তুমি বলছে যে ভাই কমে আমি দিয়ে দিচ্ছি, আপনার গাড়িটা নিয়ে নেন, যেহেতু ওকে, এটা নাম্বার করা হয়নি। আমি বললাম আপনি নাম্বার করেন নেই, কমে দিয়ে দিবেন যেটাই করেন, বাট আমার শোরুমে আজ পর্যন্ত আমার এই এএস অটোমোবাইলসে এই কাজ কখনো করি নাই, করবো না আশা করি। ওকে, অসংখ্য ধন্যবাদ। সো এরকম এভরিওয়ান, অনেক সচরাচর অনেক ফোন বাপি পাই ভাই, আমি। আপনি হয়তো জানেন না এই আর যে এইসব গাড়ি সচরাচর সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমে এইসব গাড়ি পাওয়া যায়, আচ্ছা, আনরেজিস্টার্ড গাড়ি। বাট এইটা ওই গাড়িটাকে তারা রিকন্ডিশন বলে বিক্রি করে। আচ্ছা বাপি ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি যে ইনফরমেশন দিলেন, আমার হয়তো অনেক ভাইরা হয়তো আপনার এই রিকন্ডিশন ইনফরমেশনটা গাড়ি জানে না। কিনতে হইলে একমাত্র রিকন্ডিশন যে গাড়ির শোরুম, ওখান থেকে কেনা সবচেয়ে বেস্ট। আপনি রিকন্ডিশন যেখান থেকেই কিনেন, আপনি ডেফিনেটলি ট্রু রিপোর্টটা চেক করবেন যে রাইট। আসলে মাইলেজটা কত রয়েছে, কোন গ্রেডের গাড়ি এটি, এবং কি এইটার বর্তমান অবস্থা কি রয়েছে, সেটা আপনি টোটাল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তো বাপি ভাই যেই এতক্ষণ আমাদেরকে যে ইনফরমেশন গুলো জানালো, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। চলেন আজকে আপনাদের বাপি ভাই শোরুমের কি কি গাড়ি রয়েছে সেই গাড়িগুলো আপনাদের একটু দেখাই। আমরা দুইটা হাইস্ট গাড়ি এখানে দেখতে পাচ্ছি বাপি ভাই, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে সাদা। এটা হচ্ছে ব্ল্যাকিশ পার্পেল। আচ্ছা ব্ল্যাক কি, ও আচ্ছা, পার্পল কালার এটা। ব্ল্যাকিশ পার্পেল। আহ, কাছে গেলে পার্পল আর দূরে গেলে ব্ল্যাক। হ্যাঁ,
মানে একটু অন্ধকারে থাকলে তখন দেখা যাবে কালো, হুম। আর যখন এটা রোদে আলোতে হোক বা এমনি লাইটের মধ্যে থাকলে হুম। তখন এটা দেখা যাবে বেগুনি, আচ্ছা, পার্পল। হাইস এটা মডেল কত, জিএল না সুপার জিএল? এটা হচ্ছে সুপার জিএল। আচ্ছা, এটা কত মডেলের গাড়ি? এটা 2020 মডেলের আচ্ছা। হাইস সুপার জিএল ডার্ক প্রিমিয়াম ভার্সন 2। আচ্ছা, ভার্সন 2। এটার কি কি অপশন আসছে বাপি ভাই একটু বলবেন? এটা আমি থ্রি হচ্ছে, সিক্সটি ক্যামেরা দেখতে পাচ্ছি হ্যাঁ, যেটা রয়েছে। এটা ডুয়েল প্রজেকশন এলইডি হেডলাইট, আচ্ছা। ফগ লাইট আছে, এখানে পার্কিং সেন্সর আছে, সামনে 4টা পেছনে 4টা, আচ্ছা। 360 ক্যামেরা। আচ্ছা। 360 ক্যামেরা কিন্তু সব ভাইয়ের মধ্যে আসে না, আচ্ছা, এটাতে খুবই 360 রিয়ার। ক্যামেরা রয়েছে। হ্যাঁ, এটার মধ্যে আমি 360। সামনে এখানে একটা ক্যামেরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ড্যাশ ক্যাম, একটা ড্যাশ যেটা ক্যাম। সামনে রেকর্ডিং করা যাবে। আচ্ছা। ইমার্জেন্সি ব্রেক আছে। ইমার্জেন্সি ব্রেক রয়েছে। আমরা একটু ভিতরের এইখানে অপশন গুলো দেখি। দুইটাই লুকিং গ্লাসে কিন্তু ক্যামেরা আছে। আচ্ছা বাপি ভাই, এই এই মিররটা আমি খুব কম দেখেছি। এটা হচ্ছে নিউ শেপের, এটা নিউ শেপে আসে না? 20 এর মডেল, এটা নিউ শেপের। আমরা হাইসের যেমন সবসময়। এটাও 2020 এর, বাট এই লুকিং গ্লাসটা আসছে ওল্ড শেপের। আচ্ছা, এটা ওল্ড শেপের। এটা নিউ শেপ। এটা নিউ শেপের। নিউ শেপ হইলে স্কোয়ার থাকবে। আমাদেরকে একটু যদি ভিতরে অপশন গুলো দেখাতেন আর কি কি অপশন গুলো আসে। তো এভরিওয়ান যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আজকে যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন তাদের ইনফরমেশন গুলো আসলেই মার্বেল উডেন, পুশ স্টার্ট, স্টিয়ারিং কন্ট্রোল, মাল্টিমিডিয়া কন্ট্রোল, 360 ক্যামেরা এখানেই দেখা যাবে, ওই রেকর্ডিং ক্যামেরা ড্যাশ ক্যাম যেটা, ফুল প্যাড ফুল সিলিং সুপার জিএল। ওকে। আমরা এখানে যদি হচ্ছে এসি সফট আছে। ওকে আমরা যদি পেছন সাইডে যদি দেখি, ফুল প্যাড ফুল সিলিং আমরা দেখতে পাচ্ছি। সো নতুন গাড়ি যারা কিনতে যাচ্ছিলেন আজকে লাইভ আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট থাকছে, কারণ আপনি যারা হাইস গাড়ি কিনতে যাচ্ছেন অনেক দেশে বা প্রবাসে ভাই রয়েছেন, 50% লোন তো নিতে পারবে। 50%, হাইসে 50% লোন। ওকে। এখানে ছোট একটা কথা বলি, হুম। হাইসের মধ্যে 4.5 হুম। এই গ্রেডের গাড়ি খুব কম পাওয়া যায়, আচ্ছা, খুবই কম। মানে 4 অ্যাভেলেবেল রয়েছে। 4 পাওয়া যাবে, 3.5 পাওয়া যাবে, 3 পাওয়া যাবে, আর গ্রেড পাওয়া যাবে, বাট আচ্ছা। 4.5 খুবই রেয়ার। আচ্ছা, সো এটা খুবই আমার রেয়ার। কাছে আরেকটা আছে 5.8, আচ্ছা। So, অনলি 3,500 মাইলেজ, আচ্ছা, অনলি 3,500 মাইলেজ। সেম কালার, আচ্ছা, 2021 মডেল। আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি যে এইখানে একটা সিসি ক্যামেরা রয়েছে, এই জায়গাটা ব্যাক ক্যামেরা, এখানে ব্যাক ক্যামেরা রয়েছে, আর এই হচ্ছে 360 ক্যামেরা। 360 ক্যামেরা। ভাইয়া সিট গুলো কোথায় বলেন তো? সিট আছে আমার। সিট গুলোকে নামে রেখেছেন? হ্যাঁ, জাপান থেকে আসলে তো সিট খোলাই থাকে। সিট খোলা থাকে, আচ্ছা, শুধু একটা সিট ফিটিং থাকে, বাকি সব সিট খোলা থাকে। কাস্টমার কোনো খরচ আছে এর মধ্যে? নাম ট্রান্সফার ছাড়া কোনো খরচ আছে এর মধ্যে? একটা সিট কিনতে হবে কাস্টমারদেরকে, মাঝখানে একটা লাইন কিনতে হয়, আচ্ছা। যেটা হচ্ছে পিছনে আসার জন্য একটা বেবি সিটের প্রয়োজন হয়। আচ্ছা। সেটা একটা সিট কাস্টমারকে কিনে নিতে। ওকে। সো আমরা এবারে লাইভটা একটু শর্ট শর্ট করে বলি আপনাদেরকে। বাপি ভাই, এইটা আজকে আমার অডিয়েন্সদের জন্য, আমার ভাইরা যারা রয়েছেন আমাদের সাথে সংযুক্ত, তাদের জন্য এই গাড়িটা আপনি কতটুকু প্রাইস না হলে আমাদেরকে দিবেন না? আর এটাও তো আমার ভাইরা চাইলে ট্রু রিপোর্ট চেক করতে পারে, আপনি Obviously, প্রথমে বলেছেন। হ্যাঁ, সো এইটার প্রাইসটা আমার কি থেকে আছে? গাড়ি নিলে সবাই ট্যুর রিপোর্ট চেক করে নিতে পারবে। মানে বাধ্যতামূলক, ভাই আমার থেকে গাড়ি কিনবেন আপনি বাধ্যতামূলক ট্রু রিপোর্ট মাইলেজ 1 লাখ প্লাস হোক, হুম। আমি সেটা বলেই বিক্রি করব। আচ্ছা। 1 লাখের নিচে হোক, সেটা বলেই বিক্রি করব। 0 মাইলেজ হোক, সেটা বলেও বিক্রি করব। আপনি ধামা চাপা রেখে কিছু বলবেন না। কিচ্ছু না। আচ্ছা, সো এইটার আজকে প্রাইস আপনি কি চাচ্ছেন? এটা হচ্ছে ফিক্সড প্রাইস 44 লাখ টাকা। 44 লাখ টাকা। ওকে। তো এই হাউসটা কি আছে নাকি সোল্ড এটা আউট? সোল্ড হয়ে গেছে। আচ্ছা, এটা সোল্ড আউট। আচ্ছা, এখানে একটা এক্সিও দেখতে পাচ্ছি, হাইব্রিড এক্সিও। এইটা কত মডেলের বাপ্পি ভাই? এটা হচ্ছে 2019 মডেলের 2019 মডেলের হাইব্রিড ইউনিট। আচ্ছা, এটা 2019 হাইব্রিড। এটা তো কবে আসছে বাপ্পি ভাই এটা শোরুমে? এটা কালকে আসছে, আচ্ছা, এটা কালকে আসছে। মানে বৃহস্পতিবার দিন রাতে সরছে, কালকে আমার শোরুমে ডিসপ্লে করবে। আমি দেখতে পাচ্ছি এখানে স্টিকার মিস্টিকার সব রয়েছে, নতুন গাড়ির যে স্টিকার সব রয়েছে। বাপি কোনো স্ক্র্যাচ কি এর মধ্যে পেয়েছেন? না, এখন পর্যন্ত পাইনি। এটা হচ্ছে এক্সিও এক্স প্যাকেজে হাইব্রিড ইউনিট, আর গ্রেডের 1,06,000 মাইলেজ। আচ্ছা, আমার ইতিমধ্যে এক ভাই লিখেছেন আমাদের প্রবাসী ভাইদেরকে কেউ লোন দেয় না। আমি দিব, সো ভাইয়া দিবে। আমি দিব। তাও এটা কি রিকনসিবল নতুন গাড়িতে ভাইয়া লোন করে দিতে পারবেন তো? প্রবাসীদের অনেকজনকে গাড়ি। আচ্ছা, সো ভাইয়া আপনি অবশ্যই এস অটোমোবাইলসের নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন। আমরা যে গাড়িটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এক্সিও 2019 মডেলের। ইব্রাহিম ভাই লিখেছেন
কথাটা লিখেছেন ইব্রাহিম ভাই যে ভাইয়া প্রবাসী ভাইদেরকে কেউ লোন দেয় না। তা আমরা গাড়িটা দেখি, নতুন গাড়ির মধ্যে বাপি ভাই যেমনটি বলছিলেন, দেখেন এটার এক্সিও 1,07,045 মাইলেজ। এটা জেনুইন যা আছে উনি তাই আপনাকে বলে দিবে। বাপি ভাই এটা টু রিপোর্টটা একটু বের করেন, একটু একটু ট্রু রিপোর্ট না, ওটা অকশন শিট আছে আচ্ছা অকশন শিট, সরি এটা অকশন শিট। ট্রু রিপোর্ট বের করে নিতে হবে। আচ্ছা টু রিপোর্ট বের করে নিতে হবে, অকশন শিটটা আমরা বের করে আরেকটা গুরুত্ব ইনফরমেশন দেই আপনাদেরকে, যেটা বাপি ভাই আমাদেরকে লাইভ করার আগে বলছিলেন। এইটার ইনফরমেশন আপনাদের জানানো খুবই দরকার, খুবই দরকার, খুবই দরকার। সেই ইনফরমেশনটা বাপি ভাই থেকে চলুন আমরা জানা যাক। বাপি ভাই এই ইনফরমেশনটা বলেন আপনি আমাকে। আর গ্রেডের গাড়ি, হ্যাঁ এটা আর গ্রেডের গাড়ি। আর গ্রেডের গাড়ি। আর গ্রেড মানে কি? আর গ্রেড মানে হচ্ছে রিপ্লেস। রিপ্লেস, আচ্ছা। যেমন আমাদের এখানে যদি কোথাও ডেন্ট হলে আমরা ওয়ার্কশপে নিয়ে গিয়ে এটা ডেন্ট পেন্ট করি, হ্যাঁ জাপানিরা এটা চেঞ্জ করে দেয়। জাপানিরা চেঞ্জ করছে, যে পার্টটার মধ্যে হবে সে পার্টটা ওরা চেঞ্জ। আমি কিভাবে বুঝবো যে এইটা কোন অংশটা পার্ট চেঞ্জ করছে? এখানে অপশন শিটের মধ্যে উল্লেখ করা থাকে। আসেন দেখাই আপনাদেরকে, এইটার অপশন শিটটা দেখেন। এই হচ্ছে অপশন শিট। কোন জিনিসটা দেখলে বুঝবো? এই যে ডাবল এক্স, এই হচ্ছে ডাবল এক্স। এই ডাবল এক্স যদি জায়গাটা থাকে তাহলে আমি বুঝবো যে আমার এই গাড়িটা না। আর একটু ভালো করে একটু বুঝাই দিই আপনাদেরকে, দেখেন এইটা হচ্ছে পুরো গাড়ির বডির অংশ, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পুরো বডির অংশ। দেখেন এই যে চারপাশে চারটা চাকা দেখতে পাচ্ছেন। এই যে ডাবল এক্স, এই ডাবল এক্স এর মানে হচ্ছে পেছনের যে এই ব্যাক ডালাটা, এই ব্যাক ডালাটা শুধু চেঞ্জ করা হয়েছে, রিপ্লেস করা হয়েছে। এটার জন্য এই গাড়িটা আর গ্রেডের হয়েছে। এই জন্য এই গাড়িটা আর গ্রেড হয়েছে। এরকম আপনারা আর গ্রেড মানে অনেকে অ্যাক্সিডেন্ট গাড়ি বোঝে। হ্যাঁ আর গ্রেড মানে অনেকজনের চিন্তা ভাবনা হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ বড় কোনো অ্যাক্সিডেন্ট, বাট অ্যাকচুয়ালি আর গ্রেড গাড়ি মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট না, এটা হচ্ছে রিপ্লেস। যদি আপনারা চান তাহলে সেই ক্ষেত্রে এই আর গ্রেডের গাড়ি আপনারা যে কোনো অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করে নিতে পারেন যে আসলে এই গাড়িটা কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, সেটা আপনারা জানতে পারবেন। কিন্তু সুনামধন্য প্রতিষ্ঠানটা যাবেন যেটার সুনাম রয়েছে, যেরকম ঢাকা শহরে আপনি সার্চ করলে অনেক সুনামধন্য প্রতিষ্ঠান রয়েছে যারা অ্যানালাইজ করে যে যে গাড়িগুলো আসলে জাপানের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। সো বাপি ভাই আমাদেরকে এটার বলেন যে এটার প্রাইসটা আপনি কি যাচ্ছেন? 19-এর এক্সিও হাইব্রিড, অপশন গ্রেড কত বললেন এটার? অপশন গ্রেড আর মাইলেজ হচ্ছে 1,06,000। 1,06,000 মাইলেজ। ব্রোঞ্জ কালারের গাড়ি, ব্রোঞ্জ কালারের গাড়ি, ব্রোঞ্জ কালারের গাড়ি পাওয়া এখন খুবই টাফ। এইটা আমাদের জন্য আজকে কত প্রাইস? এটা হচ্ছে 23.5 লাখ টাকা। 23.5 লাখ টাকা। আপনি 50%, আমার প্রবাসী ভাইরা 50% থেকে 70% প্রাইভেটের লোন হয়ে থাকে। প্রবাসীদের জন্য 50%ই হবে, 70% হবে না। অনেকজন ফোন করে আমাকে বলছে যে ভাই আপনি তো 70% বলছেন। হ্যাঁ এটা আমি লাইভের মধ্যে বলে দিচ্ছি, প্রবাসীদের জন্য একমাত্র 50%, 70% হবে না। ওকে, এবার একটু লাইভটা শর্ট করে বলি। এখানে আমি আরো কিছু গাড়ি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এক্সিও ফিল্ডার, যেটা হাইব্রিড WXB। এটা খুব হাই গ্রেডের গাড়ি WXB। সো এইটার মাইলেজটা কত রয়েছে ভাইয়া? আর এটা কত গ্রেডের গাড়ি? এটা 4.51,000 মাইলেজ। এইটা কত মডেলের? এটা 2019 মডেল। এটা 2019 মডেল। এটা 2019 মডেলের গাড়ি হাইব্রিড। আমরা যদি সামনে ফিল্ডারের মধ্যে WXB হচ্ছে সবচেয়ে টপ প্যাকেজের গাড়ি। আচ্ছা, সবচেয়ে টপ প্যাকেজের গাড়ি। আচ্ছা, আমরা একটু যদি ভিতরে এটা দেখাই দিই এভরিওয়ান, এটার মাইলেজটা কত রয়েছে? এটার যদি মাইলেজ যদি আমি 51,000 মাইলেজ। আচ্ছা, এইটার মাইলেজটা দেখেন 51,500। আর এটা হচ্ছে 25 স্টার্ট রয়েছে। ভিতরের এই পাশটা যদি একটু দেখাই, এই পাশটা যদি আপনাদের লেদার সিট, এটা হচ্ছে লেদার সিট, ফুল লেদার সিট, ফুল লেদার সিট। আচ্ছা, সো বাপি ভাই নতুন গাড়ি কিনতে হলে আপনি অরিজিনাল অ্যালয়। আচ্ছা, অরিজিনাল এই যে অ্যালয়টা কিন্তু একদম অরিজিনাল। দেখেন জাপান থেকে যে অবস্থায় আসছে সেটাই বাপি ভাই দেখাচ্ছিলেন। আর যেহেতু হাইব্রিড গাড়ির পেছন সাইডের স্পেসটা দেখতে পাচ্ছেন। এখন এই পাশ থেকে যদি দেখাই, রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে না আপনারা অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে বলে যে ভাই আমরা মানে ব্যাটারি, ব্রেক বুস্টার এগুলা চেক করতে চাই। রিকন্ডিশন গাড়িও আপনি চেক করতে পারবেন, কোন নিঃসন্দেহ আপনি আপনার মতো চেক করে নিতে পারবেন। তো বাপি ভাই এটার প্রাইসটা আপনি কি চাচ্ছেন? এটার প্রাইস হচ্ছে 28,80,000। 28,80,000 টাকা দামটা হচ্ছে। এটাও কিন্তু ফিক্স না, দামাদামি করতে পারবেন, কিছু অনার করা যাবে। আচ্ছা, এইটা কি গাড়ি বাপি ভাই? টয়োটার? এটা হচ্ছে টয়োটা নোহা। আচ্ছা, সামনে 22 মডেল। এটা চাবিটা নাও তো। আচ্ছা, এইটার একটু গাড়িটা একটু পিছনে নিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, তার আগে আমরা এই গাড়িগুলি দেখাই। আচ্ছা, এইখানে আমি দেখতে পাচ্ছি
এই এইটা একটু দেখেন, এটা কি আছে না সোল্ড আউট? এটা সোল্ড হয়ে গেছে। এটা সোল্ড এটা আউট। 2024-এর ভক্সি এটা। 2024-এর ভক্সি এটা, এটা কিন্তু সোল্ড আউট, দেখতে Sold out। পাচ্ছেন অডিয়েন্স। সো আপনারা যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন অবশ্যই দেখতে পারেন। একটা পিয়াস গাড়ি দেখতে পাচ্ছি। আহ এটার মডেলটা কত বাপি ভাই পিয়াসের? এটা 2019 মডেলের। 2019 মডেল। আচ্ছা ভাইয়া, এইটা অকশন গ্রেড কত আসছে ভাইয়া? এটা 1,02,000 মাইলেজ। আচ্ছা, পিয়াসে তো অনেক প্যাকেজ আছে, এটা কোন প্যাকেজের এটা বলো তো? হচ্ছে এস টিউরিং। এস টুইনিং প্যাকেজ। 25 স্টার দেখতে পাচ্ছি। রুম রাইটে যাবে। আচ্ছা, এটা আমরা যদি একটু রুম লাইটটা যদি চালায় দেখাই, যদি ভিতরে দেখেন, রুম লাইটটা হচ্ছে এলইডি লাইট। সো নতুন গাড়ি যারা কিনতে যাচ্ছিলেন তারা আজকের এই তথ্যগুলো যেটা জানতে পারলেন, আপনারা একটু শেয়ার করবেন। আপনারা অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা এই নতুন গাড়ি কিনতে গেলে এই ইনফরমেশন গুলা খুবই ইম্পর্টেন্ট। আজকের এই লাইভে যে কথাগুলো আমরা বললাম, আমরা যেমন এটা 1,02,000 মাইলেজ, 4 পয়েন্ট গাড়ি এটা। আচ্ছা, এটা হচ্ছে 4 পয়েন্টের গ্রেডের গাড়ি। 4 গ্রেডের গাড়ি। এটা আচ্ছা, দেখো মাইলেজ কিন্তু আমি ওইটাই রাখছি। এটা অরিজিনাল মাইলেজ। অয়েল অরিজিনাল জেট। আমার প্রত্যেকটা গাড়ি মাইলেজ থাকবে অরিজিনাল। নতুন গাড়ি খুলে একটা আলাদা একটা মানে সুন্দর একটা স্মেল আসে। স্মেলটা আসে, আমার ভালো লাগে স্মেলটা আমার। আচ্ছা বাপি ভাই, এইটার প্রাইসটা কি চাচ্ছেন আজকে এই বলেন তো? রফিক, এটা পিছে দিতে বলছি তো। এটা একটু পিছে দাও গাড়িটা। আমাদের ওই গাড়ির একটু পিছনে, আমরা লুকটা, সামনের লুকটা একটু দেখাই। আচ্ছা, এটা হচ্ছে পিয়ার্স 19-এর মডেল। 19-এর মডেল। আর নিউ শেপ। অকশন গ্রেড কত যদি বললেন? এটা 4। 4 পয়েন্ট, মাইলেজ আসছে 1,02,000। 1,02,000। এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা প্রাইস হচ্ছে 29.5 লাখ। সাড়ে 29 লাখ। 29 লাখ টাকা চাচ্ছেন। এটা কি ফিক্স না কিছু অনার করা সম্ভব? অলমোস্ট ফিক্সড। আচ্ছা, আমার যে প্রবাসী ভাইরা যাচ্ছেন তাদের জন্য কি লোন লোন, কত পার্সেন্ট? লোনের কত ব্যবস্থা পার্সেন্ট? করে দিই। 50%? 50%। আর যারা দেশে, প্রবাসীদের জন্য 50%। আর যারা দেশে থাকে যারা তাদের? দেশে আছে, যারা বিজনেস করে, স্টেটমেন্ট ভালো, তাদের জন্য 50 to 70% কম হবে। ওকে, আমরা যে পিছনে দেখেন লাইটটা যদি একটু দেখাই, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, ব্যাক লাইটটা দেখতে পাচ্ছেন আপনারা। বাট এই গাড়িটার সামনের লুকটা যদি আপনাদেরকে দেখাবো, দেখেন এটার থেকে স্টার্টে থাকে। এই গাড়িটার সামনের লুকটা যদি একটু দেখাই আপনাদেরকে, সামনের লুকটা যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন সামনের গ্রিলটা যদি একটু দেখেন। রফিক, দেখেন, সামনের গ্রিলটা দেখেন। আর এই দিকে আসেন, আমি আপনাদেরকে এইটার একটু ভিতরেরটা দেখাই। দেখেন, এই দেখেন ভিতরে, দেখতে পাচ্ছেন? আসলে খুবই মানে কি বলবো, আমার নতুন গাড়ি দেখলে আমার খুব লোভ লাগে তো আপনি ভাই। আচ্ছা এটার মধ্যে হেডসআপ ডিসপ্লে আছে। আচ্ছা, মানে এটা নোহা, এটাকে বলা হয় এস জেড প্যাকেজ। এস জেড প্যাকেজ। হ্যাঁ, আচ্ছা, এটা সামনের লুকস এবার দেখেন। সামনের লুকটা যদি আরেকবার আপনাদের একটু দেখাই, খুবই কমফোর্টেবল সিট রয়েছে ভিতরে, আমি যেটা দেখতে পারলাম। নোহা, নিউ শেপের নোহার মধ্যে সবচেয়ে টপ প্যাকেজ। আর সামনের লুকসটা কিন্তু অনেক আমার সুন্দর। এটা খুব পছন্দ হয়েছে আপনি ভাই, বিশেষ অনেক করে সুন্দর লুক। মানে সামনের লুকটা খুবই সুন্দর। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, এরকম গাড়ি খুব সচরাচর কম আমার পাওয়া যায়। আরেকটা জিনিস পছন্দ হয়েছে। আমার অনেক ময় মুরব্বীরা রয়েছেন যারা লং জার্নি করতে পারেন না, এই গাড়িতে বসলে আই থিঙ্ক তাদের জন্য বেস্ট হবে। কারণ হচ্ছে এই গাড়ির একটা ফিচার আমি এখানে পাইলাম, যে এই সিটটা, এই সিটটা, এই সিটটা হচ্ছে একদম কি বলবো, সামনে পিছনে নিতে পারবো। আর এইটা হচ্ছে দেখেন, এই দেখেন একদম এই রিল্যাক্স, আমি একদম একদম রিল্যাক্সে আমি জার্নি করতে পারবো। মানে বিশেষ করে আমার মাও খুব জার্নি করতে পারবে এরকম, হ্যাঁ, মানে আমার বয়স্ক যারা রয়েছে খুবই কমফোর্টেবল গাড়ি। খুবই কমফোর্টেবল গাড়িটা। সো দেখতে পাচ্ছিলেন এইটার সিটটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। দেখেন আপনাদেরকে এই পাশ থেকে যদি দেখাই, এই পাশ থেকে যদি দেখাই একটু দেখেন, দেখতে পাচ্ছেন মুরব্বীদের জন্য খুবই কমফোর্টেবল সিট এটা। সো আর এটার গেট আপটা কিন্তু অন্যান্য গাড়ির থেকে চেঞ্জ করছে। এটা আচ্ছা, সামনে ড্যাশবোর্ডটা, সামনে ড্যাশবোর্ডটা আদার্স গাড়ি থেকে চেঞ্জ করা হয়েছে। ওই লুকিং গ্লাসও কিন্তু ক্যামেরা। ওই যে লুকিং গ্লাসটা ক্যামেরা। আচ্ছা বাপ্পি ভাই, এইটার মডেল, অকশন গ্রেড আর ফাইনালি প্রাইসটা বলেন, লোকটা সামলানো যাচ্ছে না। এটা হচ্ছে 4.5। হ্যাঁ, রেড মাইলেজ হচ্ছে 31,000। 4.5 গ্রেড মাইলেজ হচ্ছে। 31,000। আচ্ছা, সো এইটার প্রাইসটা হচ্ছে 31। 31 মাইলেজ। মাইলেজ প্রাইসটা কত?
প্রাইসটা হচ্ছে প্রাইসটা বলো, আমি প্রাইসটা জানতে চাচ্ছি। 56 লাখ। 56 লাখ টাকা। এটা লোন কত করা যেতে পারে? 50 to 70%। প্রবাসী ভাইরা 50%, আর যারা দেশে থাকে যারা দেশে বিজনেস থাকে করে business তারা তাদের 70%। 70%। আচ্ছা, দেখতে পাচ্ছিলেন। আচ্ছা, আর কি গাড়ি রয়েছে আপনি আমার? আরেকটা আছে যে করলা ক্রস, করলা ক্রস 2024 মডেল। 2024 মডেল করলা ক্রস, এটা 24 হচ্ছে মডেল। জেড লেদার প্যাকেজ। এটা কি 24-এর মডেল? হ্যাঁ, 24-এর মডেল চলে আসছে আপনার 24 কাছে? মডেল। মানে আমি তো আমাদের 24 ভক্তি আছে। আচ্ছা, আমি seriously এই বছরের গাড়ি অলরেডি বাপ্পি ভাইয়ের কাছে চলে আসছে। দেখেন, আপনাদেরকে দেখাই। আমরা যদি ভিতরের কন্ডিশনটা যদি দেখি, দেখেন এটা হচ্ছে এস গ্রেডের গাড়ি। এটা হচ্ছে এস গ্রেডের গাড়ি। এস গ্রেড গাড়ি মানে হচ্ছে অলমোস্ট ব্র্যান্ড নিউ। আচ্ছা, অলমোস্ট ব্র্যান্ড নিউ বলতে গেলে ওগুলো তো সম্ভবত আমরা দেখি যে নাভানা বেশি ইম্পোর্ট করে, এক সময় ছিল। এটা মাইলেজ হচ্ছে অনলি 8 কিলোমিটার। অনলি 8 কিলোমিটার। 8 কিলোমিটার। গাড়িটা যখন পোর্ট থেকে আসছে এই পর্যন্ত মাইলেজ হচ্ছে 272 কিলো। আচ্ছা, বুঝতে পেরেছি। সো বাপ্পি ভাই, আমি যেটা দেখলাম আমার কাছে পাওয়ার সিট আছে এটার মধ্যে। পাওয়ার সিট রয়েছে। ওকে, তো আমরা যদি এ পাশ থেকে যদি এটা খুলি, ও খুল যা সিম সিম। আচ্ছা, চমৎকার দেখতে পাচ্ছি বাপি ভাই। এইটার অপশন গ্রেড কত যদি বললেন? এস। এস মানে এটা ব্র্যান্ড নিউ। এতক্ষণ তো, ও, আর হচ্ছে রিপ্লেস, আর এস হচ্ছে ব্র্যান্ড নিউ। ব্র্যান্ড নিউ। আচ্ছা, তো অনেক কিছু জানতে পারলাম আপনার কাছে। বাপি ভাই, এইটার প্রাইসটা বলেন না একটু। টয়োটা করলা ক্রস, হ্যাঁ, আর 2024 মডেল। 2024-এর মডেল, প্রাইসটা? এটার প্রাইস পড়বে 57 লাখ টাকা। 57 লাখ টাকা প্রাইস পাচ্ছে। আচ্ছা, আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, এটা কি আছে না? এটাও সোল্ড আউট। এটা সোল্ড, এখন এটা ডেলিভারি দিব। এইটা আপনি ডেলিভারি দিবেন? আজকে আমার ডেলিভারি কোন ভাই কিনেছেন? উনি কি আপনার এখানে আছেন? না, উনি এখনো আসেনি, আসতেছে ডেলিভারি নেওয়ার জন্য। উনি আচ্ছা, একজন ডক্টর। উনি একজন ডক্টর। এই গাড়িটা কিনেছেন, এটা কি লোনে নিয়েছেন নাকি হ্যাঁ, ক্যাশে নিয়েছেন? ব্যাংক লোন নিতে। ব্যাংক লোনে নিয়েছেন। কত পার্সেন্ট উনি পেয়েছেন? মোটামুটি 70% পর্যন্ত পেয়েছে। 70% লোনে এই গাড়িটা আমার ডক্টর ভাইটা দিয়েছেন। আচ্ছা, উনি কি আমাদের লাইভ দেখে এসেছেন না আমাদের ভিডিও দেখে এসেছেন? হ্যাঁ, ভিডিও দেখে আসছে। আচ্ছা, আমাদের ভিডিও দেখে এসেছেন। সো ওই ভাইয়ের জন্য শুভকামনা রইলো। সো আপনারাও যদি নতুন গাড়ি কিনতে চান, অবশ্যই এএস অটোমোবাইলস যেই ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। আর বাপি ভাই, আপনাকে কিন্তু শোরুমে আসলে পাওয়া যায় না, অনেক ক্রেতা কিন্তু আমাকে কমপ্লেন করেছে। সো না, আসার পাওয়া যায় আগে না বলতে পাওয়া যায়, ব্যস্ত বাট থাকেন আপনি। ব্যস্ত থাকি আমি। আপনাকে একদিন আমি ফোন দিচ্ছি, আপনি তখন রাতের বলতেছেন আমি সকালে শোরুমে আসবো। সকালে শোরুমে এসে ফোন দিস, বাপরে আপনি কোথায়? আমি চিরাং পোর্টে আসি, একটা গাড়ি খুঁড়েতে আসি। ইমার্জেন্সি অনেক সময় কাজে আমার বের হতে হয়, অনেক সময় মিটিং এ থাকে। আচ্ছা যেমন এই যে আজকে একটা মিটিং ছিল, আমি মিটিংটা এটা ক্যান্সেল করতে। আচ্ছা, তো আমি ফোন দিয়েছি বাপি ভাইকে সকালে যে আমি আসতেছি, এই জন্য আপনি ক্যান্সেল করেছেন। হ্যাঁ, আচ্ছা বাপি ভাই, এবার আমাকে বলেন, আপনার শোরুমের একটু লোকেশন, এর মধ্যে অনেকে জানতে চাচ্ছে, একটু লোকেশনটা কি বলতেন? শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস। আপনি এই পাশটা চলে আসেন। শোরুমের নাম হচ্ছে এএস অটোমোবাইলস। এটা হচ্ছে মালিবাগ সোহাগ কাউন্টারের বিপরীত পাশে। আচ্ছা, স্ক্রিনে তার যে ফোন নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে অনেক। হ্যাঁ, আর নাম। যাদের লোন দেয় না, যে ভাই আমাকে কমেন্ট করেছেন, তাদের জন্য লোন তো দিচ্ছেন আপনি? অবশ্যই মানে আপনি দিচ্ছেন, আপনি অ্যারেঞ্জ করে দিতে অ্যারেঞ্জ পারবেন? করে দেবো, ব্যাংক থেকে আমি অ্যারেঞ্জ করে দিব এটা। আচ্ছা, অবভিয়াসলি আমি যখন হাত দিব ব্যাংক লোনের জন্য, এটা আমি সাকসেস করেই ছাড়বো। ওকে, ইনশাল্লাহ। সো এভরিওয়ান, আসার আগে বাপি ভাইকে একবার হলে ফোন দিবেন। আর যদি ফোন না দিয়ে যদি চলে আসে, যদি না পান, সেক্ষেত্রে আমি কোনো দোষারোপ নিতে পারবো না। আমি এটাই বলতে পারবো যে আপনার আসার আগে ফোন দিবেন যে ভাই আপনি শোরুমে আছেন কিনা। শোরুমে আসবেন, গাড়ি দামাদামি করবেন, লাস্টে গিয়ে আমার নামটা বলবেন, মেহেদী ভাই ভিডিও দেখেছি, উনি আমাকে বলেছেন। না, আমার লাস্টে বললে তো হবে না। লাস্টে বললে তো আমি তো প্রাইস বলবো আরেকটা। আচ্ছা, আরেকটা বলে দিবেন। হ্যাঁ, তখন তো আমি মানে উনি, যেহেতু আমি এখন লাইভ করতেছি, ভিডিওর মধ্যে যদি কেউ দেখে আসে, সেক্ষেত্রে ওনাদের জন্য এই প্রাইস, যখন আমি গাড়িটার এখন যে প্রাইস। এখন যে আর যারা প্রাইসটা ভিডিও মানে না ছাড়, দেখেই আসবে, তাদের জন্য ওনাদের আরেকটা জন্য প্রাইস। প্রাইস অন্য। তাহলে আমাদের জন্য একটা প্রাইস বাপি ভাই একটু কমিয়ে দিয়েছে। হ্যাঁ, এরকম অনেক কাস্টমার আসছে, যেমন আসছে এসে কথাবার্তা বলছে, বলার পর ভিডিওর কথা বলতেছে না, হুম হুম হুম। আমার থেকে প্রাইস জানতে চাচ্ছে, আমি প্রাইস বলছি তাকে, তখন উনি বলতেছে ভাই আপনি তো ভিডিওর মধ্যে এই প্রাইস। তখন অসংখ্য, ওনাকে বলছে আপনি মানে যখন আমি এখানে আসছেন, আপনি ধন্যবাদ ছাড়া আর কেন কিছু দিতে পারতেছি না আপনি বাপি ভাই। কেন ভিডিওর কথাটা বলেননি আমাকে।
আমি এখানে ধন্যবাদ। অনেকজন আছে চিন্তা করে কি ভিডিওর কথা না বলে যে দেখি ভিডিওর থেকে দাম কমে পাওয়া হ্যাঁ, যায়। এই চালাকিটা আমাদের অনেক ভাইরা করে, হ্যাঁ, যে প্রাইসটা বলবো না, দেখি বাপি ভাই লাইভে যে প্রাইসটা বাট আর আমার ফেস টু ফেস প্রাইসটা সেম কিনা। আমার কথা কাজে মিল থাকে। আচ্ছা, বাপি ভাইয়ের কথা কাজে আপনারা মিল পাচ্ছেন। বাপি ভাই অসংখ্য নিজে ধন্যবাদ। নিজে বড়াই নিজে করলে হয় না। আমি আপনার বড়াই করতে যাবো না, আমার ভাইদের সামনে আপনার বড়াই করতে যাবো না, কারণ একটু বড়াই করলে পরবর্তীতে আপনি যদি আবার প্রাইসটা বাড়া বাড়া বলেন, এই জন্য আমি বড়াই করবো না। আচ্ছা বাপি ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক লাইভের অনেক গুরুত্বপূর্ণ পার্ট আপনি আমাদেরকে জানালেন, যেগুলো রিকন্ডিশন গাড়ি কেনার ক্ষেত্রে আমার অনেক ভাইদের হেল্প হবে। আশা করি আহ ভবিষ্যতে এরকম ইনফরমেশন আপনি আমাদেরকে আরো শেয়ার করবেন। আপনি ভালো হ্যাঁ, থাকেন। যেমন ওই যে একটু ছোট আরেকটা কথা হুম। বলি। অনেক কাস্টমার আছে বলে যে ভাই আপনার কাছে গাড়ির দাম বেশি। হ্যাঁ, এই এটা বলেন। বেশির কারণ আছে ভাই। আমার কাছে বেশি কারণ আছে, কারণ হচ্ছে আমি যেটাই বিক্রি করব আমি অরিজিনাল বলেই বিক্রি করি, ধামাচাপা কিছু অরিজিনাল নেই। দেখাই বিক্রি করি। আচ্ছা। যেমন রিসেন্টলি যে তোমার ভিডিও দেখেই রংপুর থেকে একজন কাস্টমার আসছিল, উনি কিন্তু 1,15,000 মাইলেজ ওনাকে বলেই বিক্রি করছে। আচ্ছা। এই যে এই গাড়িটার মাইলেজ হচ্ছে 1,04,000 না 5,000, এটা বলেই বিক্রি করছে আচ্ছা। ওনাকে। এটার মাইলেজ ছিল 79,000 মাইলেজ, আচ্ছা ওনাকে দেখাই বিক্রি করছে এটা। পপি ভাই, অসংখ্য ধন্যবাদ। মানে আমি এখানে অত কিছু বলতে পারতেছি না এই কারণে, কারণ আপনি যে সার্ভিসটা দিচ্ছেন আমার ভাইদেরকে, এইটা আসলে খুব হেল্পফুল। কারণ ওনারা ওনাদের কষ্টের টাকা দিয়ে এক্স্যাক্টলি যেটা ভালো মানের গাড়ি অবশ্যই। সেটাই উনি কিনতে হ্যাঁ, পারছেন। হ্যাঁ, এই জন্য ধন্যবাদ ছাড়া আর কিছু দেওয়া যাচ্ছে না। আশা করি আপনি এই সার্ভিসটা ভবিষ্যতে যেন অব্যাহত রাখেন, এবং ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক দোয়া রইলো, অনেক ভালোবাসা রইলো। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আর আমার অডিয়েন্স যারা আপনারা রয়েছেন এতক্ষণ আমাদেরকে যারা দেখেছেন, অনেক কথা শুনেছেন, যদি কোনো কথা খারাপ লেগে অনেকে লাগতে পারে যারা হচ্ছে এই ব্যবসাটাকে অবৈধভাবে মাইলেজ টেম্পারিং করে, তাদের খারাপ লাগতে পারে। আর যাদের ভালো লাগতে পারছে, আপনারা হয়তো লাইভটা ভাইয়া শেয়ার যার যার করে। ব্যবসা হচ্ছে তার কাছে, আমার ব্যবসা হচ্ছে খোলামেলা ব্যবসা, আমি সবাইকে বলেই বিক্রি করি, যে না না, জিনিস আছে আমি ডেফিনেটলি সেটা বলেই বিক্রি ঠিক করি। আছে। সো যাদের ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করেন, হয়তো বা আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, হয়তো এই শেয়ারটা করলে যে ইনফরমেশনটা আমরা দিলাম সেই ইনফরমেশন জন্য অনেকে কিন্তু উপকৃত হবেন। আর এএস অটোমোবাইলসে আসার আগে একবার হলে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারে বাপ্পি ভাইকে ফোন দিয়ে আসবেন। কারণ হয়তো বা আপনি যে গাড়িটি কিনতে যাচ্ছেন, হয়তো ওনার কাছে এখন হয়তো বা নাই, আপনার সাথে ডিসকাস করলে হয়তো বা সেই গাড়িটা আপনাকে ইম্পোর্ট করেও দিতে পারেন। তো বাপ্পি ভাই অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। সো এভরিওয়ান, এই ছিল আজকে লাইভ। ভালো থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে। তো পরবর্তীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।